পড়ছি পূর্ণেন্দু পত্রীর কথোপকথন কবিতার বই থেকে। খবরদার, হাত সরিয়ে নাও, ব্যাগে ভরে নাও টাকাগুলো। আজ সমস্ত কিছুর দাম দেব আমি। কি হচ্ছে কি শুভঙ্কর? কেন এমন পাগলামির ঢেউয়ে দুলছ? এই জন্যই তোমার উপর অমন রাগ হয়। মাঝে মাঝে অর্থমন্ত্রীদের মতো গোয়ার হয়ে উঠো তুমি। কাল কতবার বলেছিলুম চলো উঠি, চলো উঠি। আকাশ আলকাত্রা হয়ে আসছে, চলো উঠি। এখনই সেনাবাহিনীর মতো ঝাঁপিয়ে পড়বে বৃষ্টি, চলো উঠি। তুমি ঘাসের উপর বুড়ো বটগাছ হয়ে বসে রইলে। কলকাতা ডুবলো, তুমিও ডুবলে, আমাকেও ডোবালে। কেন আমার কথা শোনো না বলো তো? আমি কি নির্বাচনের প্রতিশ্রুতি, যে সিংহাসনের হাতলে হাত রাখলেই হারিয়ে যাবে স্মৃতিহীন অন্ধকারে? কলের জলের মতো, ক্যালেন্ডারের তারিখের মতো, বন্যার গায়ে গায়ে খরার মতো আমি তো তোমার সঙ্গেই আছি এবং থাকব। তাহলে কেন আমার কথা শোনো না শুভঙ্কর? এই পুরো বইটিতে অনেকগুলো কথোপকথন আছে এবং কোনো কবিতার নাম নেই। প্রত্যেকটাই কথোপকথন 1, 2, 3, 4 এবং বিভিন্ন নাম্বার দিয়ে ডিফাইন করা। এই বইটা প্রথমা প্রকাশনী থেকে বের হয়েছে এবং এই বইটা আমাকে গিফট করেছে আমার খুব কাছের একজন স্টুডেন্ট, সিএসসি ডিপার্টমেন্টে ছিল। উনি এখন বর্তমানে সিটি ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে আছেন, মেহেদি হাসান। মেহেদি হাসানকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর চমৎকার একটা বই গিফট করার জন্য। তো আপনার হাতে যদি 1 কাপ চা অথবা 1 কাপ কফি থাকে, এই হালকা মৃদু শীতে কিন্তু আপনি এরকম একটা চমৎকার কবিতার বই নিয়ে বসে পড়তে পারেন। আর এখন আসলে আমি এই কবিতার বইটাই পড়ছি একটু একটু করে। তো অবশ্যই আপনারা এই বইটা পড়বেন এবং আমাকে জানাবেন এই কথোপকথন পূর্ণেন্দু পত্রীর এই বইটা কেমন। উনি আমার ভীষণ প্রিয় একজন রাইটার এবং আমার অনেক স্টুডেন্ট আমাকে কবিতার বই নিয়ে রিভিউ করতে বলেছে। তো আজকে ঠিক রিভিউ না, আমি ছোট করে এই বইটা সম্পর্কে একটু বললাম। আশা করি ভালো লাগবে।